যে কসদর মুলকে ও আম্বাজ নাই কওলে ওরা লহনে নাই আওয়াজ নাই হে যে কসদর মুলকে ও আম্বাজ নাই কওলে ওরা লহনে নাই আওয়াজ নাই। খলিফা হারুনুর রশিদ বেগম সাহেবাকে রানীমাকে নিয়ে তার রানীকে নিয়ে বসে আছেন রাষ্ট্রীয় বাগানে বসে মনে করেন আজকের রাতের মতোই কোনো এক রাতে, আজকে পূর্ণিমা না, এরকম কোনো লাইলাতুল বদরে তারা বসে বসে খুনসুটি করছেন রাতে। দিন তো ব্যস্ততাই কাটে, বেগম সাহেবাকে একটু সময় দিচ্ছেন। তো বেগম সাহেবার দিকে তাকিয়ে থাকতে 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 খলিফার মধ্যে এক অদ্ভুত ভাবাবেগের উদ্ভব ঘটল। ওদিকে পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে এক মায়াময় আলো দিয়ে ভরে দিচ্ছে, আরেক দিকে তার পাশেই এক জিন্দা চাঁদ বসে আছে। বেগম সাহেবের উপর ভালোবাসা নিয়ে কোনো কিছুর আধিক্য ভালো না, সীমা আছে, সীমা অতিক্রম করলে বিপদে পড়া লাগে। উনি বলছেন, যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী না হও তাহলে তোমার উপর 3 তালাক, নাউজুবিল্লাহ। এখন 3টা বিষয় আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আর নিকাহ ওয়া তালাক ওয়াল আতাক। 3টা জিনিস সিরিয়াসলি বললেও সিরিয়াস ধরা হবে, ফান করে বললেও ওটা সিরিয়াস ধরা হবে, ওটা বাস্তব ধরা হবে। ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তার মধ্যে একটা হলো তালাক। এজন্য জীবনে আর যাই করি না কেন, খবরদার যারা বিয়ে করেছি বা বিয়ে করার নিয়ত রাখি ভবিষ্যতে, মুখে শব্দ একটা আর আনা যাবে না, সেটা হলো তালাক। এখন মাসআলা তো রানীমাও জানে, চন্দ্রের চেয়ে সুন্দরী না হলে তার উপরে 3 তালাক। শর্ত হলো চন্দ্রের চেয়ে সুন্দরী হতে হবে, তাহলে তালাকটা পড়বে না, আর না হলে তালাক। সাথে সাথে ইন্না লিল্লাহ বলে পাশ থেকে সরে গিয়েছে জুবাইদা, আর বলছেন, হারুন তুমি এটা করলাটা কি, তুমি করলাটা কি, তুমি তো সব শেষ করে দিলা। খলিফা হারুনুর রশিদেরও এখন হুঁশ এসছে, হায় রে এটা কি বলে ফেললাম, আমার বেগম তার চাঁদের চেয়ে সুন্দরী না, তুলনা দিতে গিয়ে বলে ফেলেছি, তালাক তো হয়ে যাবে। একরামকে রুদ্ধদ্বার বৈঠকে উনি দাওয়াত দিলেন দেশের সেরা সেরা আলেমদেরকে। কেউ জানে না ভিতরে কি নিয়ে আলোচনা হবে। আর বেগমকে বলেছে, আমি যে কথাটা বলেছি এটা তুমি কাউকে বলো না, আমি আগে আলেম ওলামার সাথে পরামর্শ করি, কারণ তাদের কাছে আল্লাহ তাআলা এলেমের এমন নূর রেখে দিয়েছেন, বড় কঠিন মাসালাও সমাধান হয়ে যায়। বাদশাহ বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে এনেছেন, দরজা পুরা বন্ধ করে দিয়ে মাসালা রাখলেন। কেউ যদি তার স্ত্রীকে এই কথা বলে তাহলে তার স্ত্রী আছে না গেছে। একজন আবার জিজ্ঞেস করে বসলেন, বাদশাহ নামদার, ঘটনা কি আপনার? বললেন, মনে করেন তাই। তো সবাই বললেন, তালাক তো হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী তো আর চাঁদের চেয়ে সুন্দর না, চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক পড়বে, আর হলে তালাক পড়বে না, বাঁচার একটাই মাত্র উপায়। সবাই বললেন তালাক হয়ে গেছে। মাঝামাঝি বসা একজন মাঝবয়সী আলেম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আল মারুফ বি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, উনি বললেন, বাদশাহ তালাক হয় নাই। সিনিয়র যারা আছে তারা কটমট করে তাকাচ্ছে, এটা কি বলে? তার হুজুর অনেক বড় ছিল, তাই বলে সেও কি নিজেকে এত বড় মনে করে নাকি? আমাদের সবার চেয়ে একটা ভিন্ন কথা বলছে। তো কেউ আবার জিজ্ঞেস করলেন, দলিল দাও। কথা বলো নাই তো দলিল দেওয়ার প্রয়োজন নাই, দাবি করেছো তো দলিল দেয়া লাগবে। উনি বলেন, প্রমাণ দিব, তবে আমার যদি কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিবেন। আপনারা জানেন পূর্ণিমার চাঁদকে বলে বদর, 1, 2, 3 তারিখের চাঁদকে বলে হিলাল। চাঁদের এক এক নাম আছে এক এক সময়ে। পূর্ণিমার চাঁদকে কি বলে? বদর বলে। আর মানুষের আরবি কি? আসতে বলেন কি? উনি বলছেন যে আমি পড়বো, যদি আমার কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিন, আপনারা মুরব্বীরা আছেন। তিনি কোরআনে কারীমের সূরা 3 পড়া শুরু করলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। সবাই লোকমা দিছে, লাকাদ খালাকনাল ইনসানা। কেউ কেউ আবার রাগ হয়ে গেছে, এই ছোট্ট সূরার আয়াতে ভুল করে আবার দলিল মাসলা দেয়, কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলছে। ঠিক কি ঠিক না? উনি বললেন, সকল সৃষ্টির স্রষ্টাকে
উনি জানেন কোনটাকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছেন, কার ডিজাইন কত সুন্দর এটা স্রষ্টা সবচাইতে ভালো জানে, ঠিক কিনা? সব কিছুর স্রষ্টা, আসমানের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চাঁদের স্রষ্টা, মানব দানব সকলের স্রষ্টা রব্বুল আলামিন বললেন, কতগুলা বিষয়ের কসম খেয়ে তারপর বললেন, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার এবং কাঠামো দিয়েছি মানুষকে। আল্লাহ বলেন নাই চাঁদকে। খলিফার বিবি জুবাইদা উনিও একজন মানুষ, মানুষ জাতির সদস্য হওয়ার কারণে উনি অবশ্যই চাঁদের চাইতেও সুন্দর। মাসালা হল হয়ে গেছে। এই মাসালা ইমাম আবু ইউসুফের মাসালা।